السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ونبيه وصفيه خاتم النبيين محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जगह जी लगाने के ए दुनिया नहीं है जगह जी लगाने के ए दुनिया नहीं है ए इबरत की जा है तमाशा नहीं है बलगल उला बिकमाली
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين আল্লাহ জাল্লা শানির আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ দিকে এবং রমজান মাস আসন্ন, সামনেই রমজান মাস আসছে। আল্লাহ তাআলা এমন একটা মুহূর্তে পবিত্র জুমার দিন পাক পবিত্র হয়ে, পাক পবিত্র দিল নিয়ে, পাক পবিত্র অন্তর নিয়ে, পাক পবিত্র দিমাগ নিয়ে, পাক পবিত্র শরীর নিয়ে আল্লাহ তাআলা পবিত্র স্থান তার ঘর মসজিদে আসার বসার, আমাকে সর্বপ্রথম তার নিজের আমলের নিয়েতে কোরআন সুন্নাহ থেকে দুটি কথা বলার এবং আমাদের প্রত্যেককে তা আমলের নিয়েতে শোনার এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত ইমানদারের প্রতীক নামাজ, এই নামাজের অপেক্ষা করার তৌফিক দান করতে যাচ্ছেন। সেই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি অনেকে বুঝে গিয়েছেন, এবং যে হাদিস পাঠ করেছি আমি আয়াতে কারিমা পাঠ করেছি সূরা বাকারার 183 নম্বর আয়াত, এবং হাদিস পাঠ করেছি আমি বুখারী শরীফের 2014 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 760 নম্বর হাদিস আমি পাঠ করেছি। ইনশাল্লাহ আয়াতে কারিমা এবং হাদিসের উপর আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন ততটুকু সময় আলোকপাত করে আমি আমার আলোচনার ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সামনে আমাদের রমজান মাস আসছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই রমজান মাস যে আসছে, আমাদের প্রস্তুতি কি? আমরা কি প্রস্তুতি নিয়েছি? আমরা অনেকে আছি রমজান মাস উপলক্ষে প্রস্তুতি নিয়ে থাকি। ছোলা বুট যত আগে আগে কিনে রাখা যায়, ছোলা বুট, দুধ, চিনি, খাদ্য খাবার, গরুর গোশত, খাসির গোশত, দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, যা যা দরকার আমাদের খাবারের আইটেমগুলি যা যা হওয়ার দরকার, এগুলি যাদের টাকা পয়সা আছে যাতে এগুলি তারা প্রস্তুত করে রাখে, যেন সাহারি ইফতারিতে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয় খাবার দাবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে একটা ভাষণ দিতেন, যে হাদিসটা সহিহুত তারগীব এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটার বর্ণনাকারী হচ্ছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল রমজানের প্রথমে আমাদের ভাষণ দিলেন, স্বাগত ভাষণ। ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আজিমুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। লম্বা হাদিসটা, মিশকাতের ভিতরে প্রায় 1 পৃষ্ঠায় হাদিসটা, এত লম্বা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল রমজানের স্বাগত ভাষণ দিলেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আজিমুন মুবারাকুন, তোমাদের মাথার উপর ছায়া হয়ে আছে এমন একটা মাস যেটা বড় মাস এবং বরকতপূর্ণ একটা মাস, যেটা ছায়া হয়ে তোমাদের উপর এখনও আছে। আল্লাহ রাসূল আরও বললেন ফীহি শাহরুন খায়রুম মিন আলফি শাহরিন, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ রাসূল বললেন যে এই রমজান মাসে এমন একটা রাত্র আছে যে রাত্র 1000 মাস থেকে উত্তম, 1000 মাস থেকে উত্তম। আল্লাহ রাসূল আরও বললেন যে এই রমজান মাসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করলো সে যেন রমজানের বাইরে 70টি ফরজ আদায় করলো। যেই ব্যক্তি রমজানে একটা নফল ইবাদত করলো সে যেন রমজানের বাইরে একটা ফরজ ইবাদত করলো। আল্লাহ রাসূল আরও বললেন মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে রমজান মাসে, তার সওয়াব কি? কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি,
এটা তার গুনাহ মাফের কারণ হবে। আল্লাহ রসুলের এক সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, আমি তো তৃপ্তি সহকারে খাওয়াতে পারবো না ইফতারি, আমি তো গরিব মানুষ, তা কি হবে আমার জন্য? আল্লাহ রসুল বললেন যে কেউ যদি তার রোজাদার ভাইকে এক ঢোক দুধ অথবা এক ঢোক পানি অথবা একটা খেজুরও খাওয়ায়, তাহলে ওই রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, সে এতটুকু ইফতারি করার কারণে ওই পরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে। ওয়ালা ইউনকাসু আনহু, তার সওয়াব থেকে কমিয়ে তাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলার দরবারে কি সওয়াবের কোনো কমতি আছে? আল্লাহ রসুল আরও বললেন যে শুনে রাখো, এই রমজানে তোমরা কি করবে? বেশি বেশি আল্লাহ তাআলা তোমাদের উপর এই রমজান মাসের রোজা ফরজ করেছেন, আর রাত্রের যে ইবাদত, এইটা আমি রসুল তোমাদের জন্য সুন্নাত করে দিলাম। আল্লাহ রসুল বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, বলেন দেখি কয়টা শর্ত? দুইটা। কি কি? ঈমান এবং সওয়াব। এখানে তো আমরা আটকে যাব। ঈমান, আমার ঈমান কতটুকু পাক্কা হয়েছে, এখানে তো আমরা ধরা খাবো যে ঈমানের সাথে রোজা রাখতে পারলাম কিনা। আল্লাহ রসুল বলেন বুখারী শরীফের 2014 নম্বর হাদিস, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে এবং কিসের আশায়? কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। বুখারী শরীফের কত নম্বর হাদিস? 2014 নম্বর হাদিস। আর মুসলিম শরীফের 760 নম্বর হাদিস। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, তার বিগত জীবনের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আল্লাহ রসুল আরও বলেন, আমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়লো ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আল্লাহ রসুল আরও বলেন, আমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি লাইলাতুল কদরের ইবাদত করলো, দণ্ডায়মান হলো লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে দেখেন আল্লাহ রসুল 3টা কথা বলেছেন, 3টা কথার সাথেই ঈমান এবং সওয়াবের কথা বলেছেন, যে ঈমান থাকতে হবে এবং সওয়াবের আশা থাকতে হবে, নয়তো হবে না, হবে না। কোনো হিন্দু যদি রোজা রাখে এই সব কি পাবে? কেন? তার ভিতরে কি নাই? ঈমান নাই। অথবা কোনো ঈমানদার রোজা রাখলো, এমনিই রাখলো, আল্লাহকে রাজি খুশি করার জন্য এমনিই রাখলো, তাহলে সেও কি পাবে না? এর সওয়াব পাবে না। মনে করছে বাজার, এতে মনে করছে বাজার, এটা গল্প করতে করে চলে যাচ্ছে। তাহলে রোজা, এই রোজা এটা ফার্সি শব্দ, উর্দু শব্দ, এবং আমাদের দেশে এটা বাংলা প্রচলন হয়ে গিয়েছে রোজা শব্দ। এর আরবি শব্দ হচ্ছে কি? সিয়াম বা সওম। সওমুন অর্থ হচ্ছে বিরত থাকা। সওমুন অর্থ কি? বিরত থাকা। আর এর পারিভাষিক অর্থ হচ্ছে রমজান মাসে বা অন্য কোনো সময় ফজর হওয়া থেকে নিয়ে, ফজর হওয়ার আগ থেকে নিয়ে
সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী সম্ভোগ এর থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা বা সিয়াম। আর এর আরও অর্থ হচ্ছে যে সিয়াম বলা হয় যে খাদ্য পানীয় স্ত্রী সম্ভোগ ইত্যাদি এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে বিরত রেখে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু না খেয়ে থাকার নাম হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই সিয়াম সাধনা বলা হয়। আল্লাহ রাসূল বলেন যে রোজা শুধু মুখের রোজা না, না খেয়ে থাকলাম, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকলাম, এইটাই রোজা না। চোখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে। রমজান মাসে তো যারা ফাইল আটকিয়ে ঘুষ খায় তারা নিজ হাত দিয়ে ধরে না, কিন্তু বলে কি রমজান মাস হাত দিয়ে ধরা যাবে না, ওই ডয়ের এই পাশে রেখেছে, এদিক দিয়ে আসো, এইদিকে, হ্যাঁ এই ডয়ের খুলে নেই, এখানে রাখো, ওই রমজান মাসে এই কাজ করি না আমি। রমজান মাস একটা পবিত্র মাস না, পবিত্র মাসে কি অপবিত্র কাজ করা যায়? এরকম আছে না নাই? আরে ভাই অনেক আছে এরকম। রমজান মাসে এই ঘুষ খাই না, আমার বিকাশে দিয়ে দিও অথবা আমার অ্যাকাউন্টে দিয়ে দাও, রমজানের পরে খাবো এটা। তাহলে নিয়ত পাক্কা করছে, পাকা নিয়ত। যাই হোক, তাহলে শুধু না খেয়ে থাকা, পান না করা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই শুধু রোজা না, আমার চোখেরও রোজা আছে। খারাপ কোনো কিছু যদি দেখি, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা দেখতে নিষেধ করেছেন ওইটা যদি দেখি, তাহলে আমার চোখের রোজা ভঙ্গ হয়ে গেল। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা শুনতে নিষেধ করেছেন ওইটা যদি কান দিয়ে শুনি, তাহলে আমার কানের রোজা নষ্ট হয়ে গেল। যেটা ধরতে নিষেধ করেছেন শরিয়াত ইসলাম, যেটা ধরতে নিষেধ করেছে ওইটা যদি ধরি, তাহলে আমার হাতের রোজা নষ্ট হয়ে গেল। যেখানে যেতে নিষেধ করেছে শরিয়াত, ওখানে যদি পায়ে হেঁটে যাই, তাহলে আমার পায়ের রোজা কী হয়ে গেল? নষ্ট হয়ে গেল। দিমাগ, কার ক্ষতি করা যায়, কার একটু সর্বনাশ করা যায়, চিন্তা ভাবনা করলাম রমজান মাসে বসে বসে যে রমজান মাসে তো এই কামটা করা যাবে না, রোজা থাকি, তারাবি পড়ি, রমজানের পরে তোরে দেখে নেবো ভালো মতো। তাহলে দিমাগ দ্বারা, তার মনস্ক দ্বারা, মন মনীষতা দ্বারা কি করলো, সে আরেকজনের ক্ষতির চিন্তা ভাবনা করলো, তাহলে তার দিমাগের রোজা নষ্ট হলো। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের রোজা রাখতে হবে রোজা রাখার মতো, রোজা রাখার মতো। আর এই মাসকে বলা হয় রমজান মাস, রমাদান। রমাদান অর্থ কি? রমাদায়ার মধু, জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেওয়া। জ্বালিয়ে পুড়িয়ে কি করা? ভস্য করা। বিসমিল্লাহ। জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেওয়া, এই কথায় হাদিসে আসছে, যেই ব্যক্তি রমজান মাসের রোজা ঈমানের সাথে সওয়াবের আশায় রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলি জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেবেন। তাহলে রমজান মাসের রোজা রাখতে হবে কয়টা? না 30টা, না 1 মাস, 29ও হতে পারে, 30ও হতে পারে। রমজান মাসের রোজা রাখবো কতদিন? 1 মাস। চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ছেড়ে দেব। তাহলে রমজান মাসের রোজা রাখবো কয়দিন? 1 মাস। আমাদের সমাজে অনেকে আছে গ্যাস্ট্রিকের সমস্যা, আলসার, অমুক তমুক, কত কিছুর দোহাই দেই, কিন্তু বিড়ি সিগারেট এক ওয়াক্তও বাদ দেয় না। মুরব্বীরে বললাম গত বছর, চেনবেন এলাকার মুরব্বী রোজা রাখেন, কয় না হুজুর রোজা রাখতে পারে, গ্যাসের জ্বালায় শেষ, একবার বুক টুক একেবারে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, রোজা রাখতে পারি না। আচ্ছা সিগারেট খাইলে নেই যে, কয় হুজুর সিগারেট না খাইলেও বাঁচি না, সিগারেট না খাইলেও বাঁচি না।
কি যে হুজুর বিপদে আছে, রোজাও রাখতে পারি না, আবার সিগারেট না খাইলেও অনেকে মাথা নিচু করে দিছে। মুশতাক ফয়েজের কথা মনে পড়ে। মুশতাক ফয়েজি আছে না, চেনেন? বক্তা, লাঙ্গলকোটের, কুমিল্লা। আজীব একজন রসিক বক্তা, খুব সুন্দর কথা বলে। কিন্তু উনি যে শুধু ওনার আঞ্চলিক ভাষায় কথা বলেন তা না, আল্লাহ রসুলের অবয়ব নিয়ে উনি একটা ভাষণ দিয়েছেন, এত সুন্দর, এত মজার, তা বলার মতো না। যাই হোক, তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে কতগুলি? 1 মাস। তারাবির নামাজ পড়ব কতদিন? আমাদের সমাজে কিছু লোক আছে রমজান মাসে রোজা রাখে, প্রথম দিন রোজা রাখে আর শেষের দিন, মাঝখানেগুলি আটকাই দেয়। হুজুর আটকাই ফেলছি রোজা, আর রাখা লাগবে না। আবার প্রথম দিন রাখে, স্ত্রীও বেশি ধাক্কাধাক্কি করে, মা বাপ বেঁচে থাকলে মা বাবাও ধাক্কাধাক্কি করে, রোজা সব রাখতে পারিস আর না পারিস, প্রথম দিন একটা রাখা, শেষের দিন একটা রাখ, এই হয়ে যাবে তোর। এরকম রাখলে হবে? রোজা কতদিন রাখতে হবে? 1 মাস। কয় মাস? 1 মাস। ভাই, দোস্ত, বুজুর্গ, যতই হিলা বাহানা করি হবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেরকম বলেছেন ওই রকম আমল করতে হবে, এর বাইরে না। আমি যত হিলা বাহানা করে বাঁচার চেষ্টা করব, হবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফাঁকি দিতে চাচ্ছি, আসলে কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফাঁকি দিচ্ছি, না আমি আমাকে ফাঁকি দিচ্ছি? আমি আমাকে ফাঁকি দিচ্ছি। গত পরশুদিন একজন লেখছে যে চাঁদপুরের কিছু মানুষ তো রোজা রাখে একদিন আগে, বাংলাদেশের একদিন আগে। তা 12 তারিখে নির্বাচন, তারা কি 12 তারিখের একদিন আগে কি নির্বাচন করবে কি না চাঁদপুরের ওই গোষ্ঠীগুলি? খুব সুন্দর কথা না? যাই হোক, তাহলে রোজা রাখতে হবে কতদিন? 1 মাস। ভাই, দোস্ত, বুজুর্গ, ফাঁকি দিয়ে লাভ নেই, নিজেকে ফাঁকি দিয়ে লাভ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমাদের সমাজে অনেকে আছে, ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, রোজা রাখতে দেয় না, শরীর খারাপ হয়ে যাবে, রোজা রাখতে দেয় না। এসে বলে, হুজুর আমার ওই ছোটো মেয়েটা রোজা রাখে না, তো তা কাফারা কত? আমি ছোটো মেয়ের বয়স কত? মাস্টার্স পরীক্ষা দেবে। ছোটো মেয়ে কি পরীক্ষা দেবে? মাস্টার্স। ছোটো মেয়ে রোজা রাখতে পারে না, কষ্ট হয়, শুকিয়ে যাবে, অমুক হবে, তমুক হবে, হ্যান ত্যান, এই সমস্ত ওজোর আপত্তি কিছু চলবে না। দুনিয়ার সমস্ত কাজ আমি করতে পারি, কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবো না? দুনিয়ার সমস্ত কাজ আমি করি, কেন রমজান মাসে রোজা রাখতে পারবো না? দুনিয়ার সমস্ত কাজ আমি করতে পারি, কেন রমজান মাসে আমি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবো না? কেন পারবো না? কেন পারবো না? দুনিয়ার কোনো কাজ তো আমি বাকি রাখি না, দুনিয়ার কোনো কাজ আমার দ্বারা বাকি থাকে না, তা আখিরাতের কাজ কেন বাকি থাকবে? কিছু মা বাপ আছে সন্তানকে বেশি ভালোবাসে, অথচ এই সন্তান যে তাকে জাহান্নামে নিয়ে যাবে সে টের পাচ্ছে না। সন্তানের কারণে মা বাপ জাহান্নামে যাবে, এটা কি জানেন আপনারা? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বলেন, এই যে সন্তানরা জাহান্নামে যাবে, সন্তানরাও জাহান্নামে যাবে এবং কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই মা বাপ আমাকে জান্নাত চিনাই নাই, জান্নাতের পরিচয় তুলে ধরে নাই আমার সামনে, আখিরাতের দিকে আমাকে মা বাপ ডাকে নাই।
100% চেষ্টা করে নাই আমাকে আখিরাতমুখী করার জন্য, জান্নাতমুখী করার জন্য। আল্লাহ, আজকে আমি তার সন্তান হয়ে জাহান্নামে যাব, মা বাপকে ডাকো, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মা বাপ ডাকো, মা বাপকে আজ পায়ের নিচেই দিয়ে পিষে তারপর আমি জাহান্নামে যাব। আর কি, তাই না? যে বাপ রোজা রাখতে পারিস না পারিস, একটা রাখ, আপাতত একটা রাখ, এর কি, তাই না? ইবাদত বন্দিগির সাথে আর কি। তা রোজা রাখবো কয় মাস? তারাবি পড়বো কতদিন? অনেকে 27 পর্যন্ত পড়ে চলে যায়, খতম হয়ে যায় 27, আর খোঁজ থাকে না। আর তারাবি পড়বো কয় রাকাত? 20 রাকাত। ধরেন আমাদের মসজিদে 8 রাকাত তারাবি হবে, ধরেন সেক্রেটারি সাহেব ঘোষণা দিল, আর খতমে কোরআনও হবে। একজন মুসল্লি পাওয়া যাবে না। পাওয়া যাবে একজনও পাওয়া যাবে না। তো আপনারা 8 রাকাতের কথা বলেন কীভাবে? তারাবি পড়বো কয় রাকাত? বলেন দেখি। 20 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব হবে? 20 টাকা। 8 টাকা দান করলে কয় টাকা সওয়াব হবে? 8 টাকা দান করলে কি 20 টাকা দান করার সওয়াব হবে? 20 টাকা ঠিক আছে, দেখা যায় পুরো আমার চিন্তা করলেও 20 টাকা পর্যন্ত ভর্তি করে থাকে। এই মুসলিম কিছু আছে 20 টাকা পেয়েছে তো ভোট তাইলে না। আমাদের সেক্রেটারি সেবাবারে বলছে, আসলে এখানে মূল কথা হচ্ছে যে নামাজই পড়ে না তার 20 টাকা, তার 8 রাকাত কি? যে নামাজই পড়ে না, যে রোজা রাখে না, তার 20 রাকাত আর 8 রাকাত কি এখানে? সেই জন্য আমরা বলি, মুখে মুখে বলি যে খলিফা ওমরের মতো খলিফা নিযুক্ত হওয়ার দরকার, দেশে থাকার দরকার। কিন্তু খলিফা ওমরের আমলে, বুখারী শরীফের হাদিস, খলিফা ওমরের আমলে এইটা সাহাবাই কেরামের ঐক্যমত হয়েছে যে তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। দেখেন, খুলে দেখেন বুখারী শরীফ। ওমরের খেলাফতের আগ পর্যন্ত, আবু বকরের খেলাফত পর্যন্ত তারাবির নামাজ যার যার মতো পড়তো। এখানে জামাত হতো না, যার যার মতো 1-2 জন করে পড়তো। কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে একটু কম বোঝেন নাকি? আর কথা বলে না। খলিফা ওমর কি আমাদের থেকে কম বোঝেন? তা উনি কি করলেন যে না, এখন জামাতের সাথে 20 রাকাতই পড়তে হবে। উনি আর এক সাহাবিকে নিযুক্ত করলেন যে ইনার পিছনে 20 রাকাত তারাবি হবে। এখন আমরা অনেকে দেখা যায় ব্যস্ততা, অমুক ব্যস্ততা, তমুক ব্যস্ততা, অথচ 8 রাকাত 10 রাকাত পড়ে যে 4 দোকানে আড্ডা দিচ্ছে, এরকমও আছে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যে আমরা রোজা রাখবো কতদিন? 1 মাস। তারাবি পড়বো 1 মাস, 20 রাকাত করে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রসুল বলেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার সব, সে রোজা রেখে যে পরিমাণ সওয়াব হয়েছে, আল্লাহ তাআলা তাকেও ওই একটা রোজার সওয়াব দান করবেন। আমাদের দেশে তো ইফতার মাহফিল হলে বেরোজাদার যায় ভৈরে, বুঝে আসছে না? বেরোজাদার ভৈরে যায়। অথচ আল্লাহ রসুল বলছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো। তা ইফতার কি রোজাদার করে না বেরোজাদার করে? হ্যাঁ, না, বেরোজাদার করলে তো ইফতার হবে না, ওইটা খাওয়ানো হবে। ইফতার হবে রোজাদারকে যেটা খাবে সূর্য ডোবার সময়, ওইটা হবে ইফতার। তাহলে আমাদের সমাজে যারা গরিব অসহায় আছে, আমাদের সমাজে অনেকেই আছে আলহামদুলিল্লাহ, যে রমজানের আগেই যারা গরিব অসহায় তাদের ঘরে এরকম ইফতারি, সাহারির খাবার দাবার, এরকম শুকনা খাবার দাবার পৌঁছাই দেয়, এরকম অনেকে আছে। ইনশাল্লাহ আমরা এই মেহনতটুকু করতে পারবো না? ইনশাল্লাহ আমার আশেপাশে যারা গরিব অসহায় আছে তাদের জন্য আমরা এই মেহনতটুকু করতে পারবো। তবে আমার রমজানের প্রস্তুতি কি? রমজানের প্রস্তুতি 1 নাম্বার,
গত বছর যদি আমার রমজান মাসে কোনো কমতি থেকে থাকে, ভুল ত্রুটি থেকে থাকে, এখনই ওয়াদাবদ্ধ হব যে এই বছর ইনশাল্লাহ আমি আমার রমজান মাসের রোজা এবং যে ইয়ে আছে তারাবি আছে এগুলি আর কমতি রাখবো না ইনশাআল্লাহ। গত বছর যে গুনার তওবা করতে পারি না, এই বছর সেই সমস্ত গুনার তওবা করে, খাস দিলে তওবা করে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রমজান মাসে আল্লাহ রসুল বলেন বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি কালিমায়ে তৈয়বা পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। ইনশাআল্লাহ আমরা পারবো না? বেশি বেশি ইস্তেগফার পড়া, মুখে মুখে শুধু ইস্তেগফার না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না, অন্তর থেকে এটা হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমরা রমজান মাসের রোজা যেন ইবাদত বন্দিগি যেন ভালো করে যেন করতে পারি, ভালো করে যেন গতবারের চেয়ে যেন আরও ভালো করে যেন ইবাদত বন্দিগি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মাত্র 4 রাকাত পড়ব।